ভারত একসময় শুধুমাত্র কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় দেশটি আজ প্রযুক্তি ও মহাকাশ গবেষণার এক মহাশক্তিতে পরিণত হয়েছে। কেন ভারত মহাকাশে এত কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে সে নিয়ে রয়েছে নানা কৌতূহল। 1969 সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়। ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে শুরু হয় ভারতের মহাকাশ গবেষণার পথ চলা। 1975 সালে আর্যভট্ট নামক ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। সেই ছোট্ট প্রচেষ্টা আজ বিশাল এক মহাকাশ গবেষণার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। প্রথম দিকে সীমিত বাজেট ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকলেও ইসরো একের পর এক সাফল্য অর্জন করেছে। 2008 সালে চন্দ্রযান-1 মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পানির অস্তিত্বের সন্ধান করা হয়। এরপর 2014 সালে মঙ্গল অভিযানের মাধ্যমে ভারত প্রথমবারের মতো প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলে পৌঁছে যায়। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। গত 29 জানুয়ারি ভারতের ইসরো তাদের 100তম সফল উৎক্ষেপণ সম্পূর্ণ করে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয় GSLV F-15 রকেট, যা NVS-02 স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করে। এই কৃত্রিম উপগ্রহটি ভারতের নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই 100তম উৎক্ষেপণ কেবল সংখ্যায় একটি অর্জন নয়, বরং এটি ভারতের মহাকাশ গবেষণার দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরো এখানেই থেমে নেই। চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের কাজ চলছে। পাশাপাশি গবেষণার জন্য আদিত্য এলন মিশনও পরিকল্পনাধীন। ভারতীয় বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। ভারত সরকার মহাকাশ গবেষণার জন্য প্রতি বছর বিশাল পরিমাণ বাজেট বরাদ্দ করছে। 2025 সালের জন্য ইসরোর বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা গবেষণা, উৎক্ষেপণ এবং নতুন প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু কেন এত উপগ্রহ পাঠাচ্ছে ভারত? বিশ্লেষকরা বলছেন এটি উন্নত বিশ্বের সাথে নিজেকে তুলে ধরার একটি মাধ্যম। তাছাড়া এর পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। এর মাধ্যমে ভারত আধুনিক টেলিকমিউনিকেশন, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা উন্নত করতে বিভিন্ন যোগাযোগ উপগ্রহ পাঠাচ্ছে ভারত। দুর্যোগের পূর্বাভাস ও জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য আবহাওয়া স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতে। জিপিএস ও নেভিগেশন পরিষেবার উন্নতির জন্য নাভিক সিস্টেমের উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া দেশটির সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং সীমান্ত রক্ষা করতেও বিভিন্ন উপগ্রহ পাঠিয়েছে। শুধু তাই না, ভারত এখন বাণিজ্যিকভাবে অন্যান্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে, যা অর্থনীতিতে নতুন আয় আনছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।